জয় গুরু। গ্রহ বড় না ঠাকুর। গ্রহ মানে প্রবৃত্তির অভিভূতি। একজন হয়তো ঠাকুরকে ভালোবাসে, অথচ লোভের তাড়নায় কুখাদ্য খায়। এখানে তার লোভের টান ঠাকুরের প্রতি টানের থেকে বড়। তার ঠাকুরের উপর টান যদি লোভের টানের থেকে বড় হয়, তবে সে কুখাদ্য খাওয়া ছেড়ে দেবে এবং অভক্ষ ভোজন জনিত দুর্ভোগ থেকে রেহাই পাবে। এই তো আমি যা বুঝি। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আলোচনা প্রসঙ্গে একাদশ খণ্ড। তুমি ঠকে যাবে কখন? তোমার সম্বন্ধে কে কী ভাবে বা ভাববে সেটাকে বড় করে না দেখে বাস্তবে তুমি কি সেই দিকে বেশি নজর দেওয়াই ভালো। তুমি যদি সৎ হও, ন্যায়পরায়ণ হও, আর লোকে যদি তোমাকে অন্যরকম ভাবে, তাতে তোমার চারিত্রিক সম্পদ উবে যাবে না। আবার তুমি যদি অসৎ হও ও অন্যায় করো এবং লোকের চোখে ধুলো দিয়ে চললেও পারো, অবশ্য বেশি দিন পারা যায় না, তাতে কিন্তু তুমি সৎ হয়ে গেলে না। তোমার মূল সম্পদ হলো তোমার চরিত্র। লোক ভয়ে তুমি যদি কতকগুলি গলত ও গোঁজামিলকে প্রশ্রয় দিয়ে নিজেকে দুর্বল ও হীন করে তোলো, তাহলে তুমি কিন্তু ঠকে যাবে। নামই একমাত্র মুক্তির পথ। যদি সুখ চাস, শান্তি চাস, স্বাস্থ্য চাস, তবে নাম কর। যেখানে যাবি, যাকে দেখবি, যেমন করে পারিস তাকে নাম দিবি, নাম প্রচার করবি। যদি নাম ভুলে যাস, যাতে তুই হয়েছিস, যাতে জীবন পেয়েছিস, তাই যদি ভুলে যাস, তবে অনন্ত অনন্ত জন্মেও পাবি নে। পুণ্যবতী ষট ত্রিংশোত্তম দিবস 1322। তোমার প্রিয় তোমাকে কেমনতর ভালোবাসেন তা যদি বুঝতে চাও, বুঝে উপভোগ করতে চাও, তবে আগে সর্বত্রভাবে তাকে ভালোবাসো। অহেতুক অনুদীপনা নিয়ে, কারণ তুমি যদি তাকে না ভালোবাসো, তার লাখ ভালোবাসাও তুমি অনুভব করতে পারবে না। এমনকি অনুভব করার বোধই আসবে না, প্রবৃত্তিও আসবে না। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। পৃথিবীনায়ক 2 খণ্ড। জয় গুরু।